নমস্কার, আমি মৌসুমি। আমাদের শরীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাত পা ঝিনঝিন করা, অসাড় হয়ে যাওয়া, ভুলে যাওয়া বিমারি, এইসব প্রবলেম লেগেই থাকে। তো পুষ্টির অভাবে তো আছেই, কিন্তু এই পুষ্টির অভাবটা বেশিটা হয় ভিটামিন B12 কমের জন্য। শরীরে আমাদের আলাদা আলাদা পুষ্টি যাওয়া দরকার। প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, জল, এসব দরকার শরীরে। কিন্তু ভিটামিন B যে আছে, ভিটামিন B আলাদা আলাদা আছে। ভিটামিন A, ভিটামিন B1, B2, এরকম করে অনেক আছে। তো যখন B12 কমে যায় শরীরে, তখন এই প্রবলেমগুলো আমাদের বেশি সামনে করতে হয়। তো আমরা খাবার থেকেই ভিটামিন B12 সংগ্রহ করতে পারি, ঘরের মধ্যেই আমরা বানিয়ে খেতে পারি। যেমন আমি আগে একটা বলেছিলাম যে তরমুজের বীজকে আমরা রাত্রিরে ভিজিয়ে রেখে ওইতে হলুদ, আদা, লবঙ্গ, এলাচ এগুলো মিশিয়ে 3 ঘন্টা রেখে দিয়ে ওইটা রাত্রিরে ভিজিয়ে দিয়ে সকালে এটা মিশিয়ে 3 ঘন্টার পরে আমরা যদি খেতে পারি, ভিটামিন B12 পুরো হবে। কিন্তু আর একটা তথ্য আছে, যেটা হচ্ছে আমরা দুপুরে যে ভাতটা খেলাম, ভাত অনেক সময় বেঁচে যায়। তো আমার ভিটামিন B12 পুরো করার জন্য 1 মুঠো ভাত, 1 কাপ যদি আমি ভাত আলাদা তুলে রেখে দিই, আর 1 কাপ টক দই মিশিয়ে আমি রেখে দেবো সারা রাত ধরে, বাইরেই রেখে দেবো, ফ্রিজে নয়। তো ওইটা সকালবেলা কি করব, ফোড়ন দিতে হবে। ফোড়নটা কী হচ্ছে মেথি দানা, জিরে, সর্ষে, ধনে আর কড়ি পাতা। যদি কেউ কাঁচা লঙ্কা পছন্দ করে থাকে, কাঁচা লঙ্কা ছোটো ছোটো কেটে ফোড়ন, এই কটা 5টা তথ্য 6টা তথ্য মিলিয়ে ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে ওই দই আর ভাতটাকে মিশিয়ে নিতে হবে। ফোড়নটা দেওয়ার পরে ওইটা যদি আমরা সকালবেলা খালি পেটেতে নাস্তার মতো ওইটা যদি আমি খেতে পারি 7 থেকে 8 দিন কন্টিনিউ, তাহলে আমাদের ভিটামিন B12 পুরো হয়। তো ভালো করে জেনে নিন, রাত্রিরে ভাত আর দই মিশিয়ে রেখে দিতে, সকালবেলা ওইতে ফোড়ন দিয়ে ওটাকে খেতে নাস্তার সময়, তাহলে ভিটামিন B12 পুরো হচ্ছে। তাহলে 8 দিন পরে আমরা কিন্তু আর খাচ্ছি না ওটা, আবার কিছুদিন বন্ধ দিলাম, আবার খাবো। তো যে কোনো প্রাকৃতিক উপচার, মানে আমরা ঘরোয়া যে খাবারটা খাই পৌষ্টিক গুণ বাড়ানোর জন্য, একদম কন্টিনিউ সারা জীবন খেয়ে যেতে নেই। কিছুদিন খেতে হয়, আবার ছেড়ে দিতে হয়, আবার কিছুদিন খেতে হয়, ছেড়ে দিতে হয়। তাহলে কি হচ্ছে, আমাদের যখন আমরা 8 দিন কন্টিনিউ খেলাম, তারপরে যখন আমি বন্ধ রাখছি, তখন আমার কতটা কাজ হয়েছে শরীরে, ততটা কিন্তু আমরা বুঝতে পারি। তো আমাদের শরীরে ভিটামিন B12টা পুরো হচ্ছে, এই জন্য আমরা এটা বানিয়ে খাবো। আর আপনি নিজেই বুঝতে পারবেন, যখন আমরা এটা খাচ্ছি তখন আমাদের কতটা উপকার হচ্ছে নিজেই বুঝতে পারবো। তো আসুন না, এই তথ্যটা আমরা নিজেরা বানিয়ে খাই, উপকৃত হই। আর যারা আমাদের ঘরের সদস্য বয়স হয়ে গেছে, হাত পায়ের কষ্ট হচ্ছে, অসাড় হয়ে যাচ্ছে, ভুলে যাওয়ার প্রবলেমটা আসছে, কি আনতে যাচ্ছে ভুলে যাচ্ছে, এমনি একটা যে ব্যাপার হয়, এই কথা বলছে এই ভুলে যাচ্ছে, সকালের কথা বিকেলে মনে থাকছে না, তখন ভিটামিন B12 ভরপুর থাকার জন্য তখন আবার থেকে আমাদের মেমোরিটা স্ট্রং হচ্ছে, হাত পায়ের ঝিনঝিনটা চলে যাচ্ছে, অসাড়ত্বটা কেটে যাচ্ছে, আবার যেন ভালো মতো জান আসছে। আমাদের হাত পা যদি মজবুত থাকে, শরীরের 206টা হাড় যদি মজবুত থাকে, তাহলে কিন্তু আমাদের কাজের ক্ষমতাটাও ফেরত আসবে, চলতে, হাঁটতে, বসতে, শুতে আমাদের কষ্টটা কমে যাবে। তাহলে আপনারা এই উপকারটা কাজে লাগান আর সুস্থ থাকুন। এটাই ছিল আমার জানকারি। যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। এখনের মতো বিরাম নিচ্ছি। নমস্কার।